জমা জলে ভোগান্তি কতটা আপনাদেরকে দেখাবো আরজি করের ছবিও। দেখুন, বিভিন্ন জায়গার যে ছবি আমরা দেখছি, হাসপাতাল বলুন, স্কুল বলুন, কলেজ বলুন, শহর থেকে জেলা, বিভিন্ন রাস্তাঘাট, সেখানে জলমগ্ন পরিস্থিতি। এবার আরজিকর হাসপাতালে দেখুন, আরজিকর হাসপাতালে রোগী নিয়ে আসা হচ্ছে, রোগীর পরিজনরা কিভাবে জল পেরিয়ে হাসপাতালে ঢুকছেন, বেলা 12টার ছবি। এবার এই যে জল নামবে খুব তাড়াতাড়ি, সেই আশাটাও আমরা করতে পারছি না, তার কারণ বৃষ্টি অনবরত চলছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। ইতিমধ্যেই শহর কলকাতায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, আর সেই সতর্কতার মধ্যেই হাসপাতালে রোগী আসবে, রোগীর পরিজনদের নিয়ে আসতে হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন, গোটা হাসপাতাল চত্বর এভাবে জল থই থই। কিভাবে হাসপাতালে ঢুকছেন তারা, কতটা জলকষ্ট হচ্ছে তাদের, কথা বলবো। সহকর্মী অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ। রুবেলা, রাত থেকেই নাগারে বৃষ্টি চলছে কলকাতা জুড়ে, এবং আরজিকর হাসপাতাল, যেটা বলা যেতে পারে একটা কড়াইয়ের মতন জায়গা, এবং আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুরসভার আধিকারিকরাও বারবার করে এটা স্বীকার করেছেন যে আরজিকর হাসপাতাল ঠিক যে জায়গাটায় বেলগাছিয়া এবং যেভাবে একদিকে বেলগাছিয়া পাইকপাড়া অঞ্চল এবং এই মাঝখানটায় আরজিকরের ওখানে জল জমে যায়, এবং যেই জায়গাটা জল জমেছে মূলত স্ত্রী রোগ এবং প্রসূতি রোগ বিভাগ, অর্থাৎ গাইনি ডিপার্টমেন্ট এবং সার্জারি ডিপার্টমেন্ট, ন্যায্য মূল্যের ওষুধের দোকান, এই জায়গাগুলোতেই জল জমেছে। তবে তুলনামূলক বলা যেতে পারে নাগারে বৃষ্টি হলো, যেহেতু খুব দূরে বৃষ্টি হচ্ছে না, তার ফলে আজকে যে জলটা জমেছে সেই জল যা গোড়ালি ডুবছে, এর বেশি হচ্ছে না। কারণ এর আগে একদিন রাত্রিবেলা, গত কয়েকদিন আগেই যে রাত্রিবেলা সন্ধ্যেবেলা থেকে বৃষ্টি হচ্ছিল, তাতে প্রায় হাঁটু জলের ওপর চলে গেছিল। সেই তুলনায় আজকে পরিস্থিতি অনেকটাই ভালো, তবুও পাম্প চালানো হয়েছে। আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন খুব দ্রুততলা চেষ্টা করছেন জল নামানোর, এবং কোনো রোগী বা রোগীর আত্মীয়তা যদি কোনো সমস্যার মধ্যে পড়তে হয়, সেখানে রোগী সহায়করা রয়েছেন, অর্থাৎ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা, তারা চেষ্টা করবেন তাদেরকে সাহায্য করার। এবং একই রকম ভাবে ওখানে পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, প্রত্যেকেই সাহায্য করছেন যাতে রোগী বা রোগীর আত্মীয়দের কোনো সমস্যা না হয়। তবে একটা স্বস্তির কথা, যে জরুরি বিভাগ বা ট্রমা কেয়ার সেন্টার, সেখানে জল নেই, সেটা একটা সব থেকে স্বস্তির কথা, যে এমার্জেন্সিতে যদি কাউকে নিয়ে আসতে হয় তাকে কিন্তু জল পালাতে হবে না, বা সেই রোগীর কোনো জলের সমস্যা হবে না। ওকে অভিজিৎ, শ্রাবণের শেষ স্পেল, সেখানেও বর্ষার বিধ্বংসী মেজাজ। শহর কলকাতার জল ছবি আপনাদের দেখালাম আরজি করের ছবি, কি দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে পাম্প চালানো হয়েছে, জল নেমে যাবে, কিন্তু এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে জল আবারও জমবে। আপনাদের জানিয়ে রাখি, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, অতি সক্রিয় মৌসুমি বায়ুর জোড়া ফলা, আর তাই ভোর রাত থেকেই আমরা দেখেছি শহর কলকাতা এবং সংলগ্ন এলাকায় টানা বৃষ্টি শুরু হয়েছে। এক টানা মুষলধারে বৃষ্টি, এখনো নাগারে বৃষ্টি চলছে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা এবং যেগুলো নিচু এলাকা তুলনামূলক, যেমন আরজিকরের কথা বললাম, বা ধরুন সল্টলেক, নিউ টাউনের বেশ কিছু জায়গা, বেলেঘাটা, এইসব জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে। রাস্তাঘাট জলে ভেসে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই সপ্তাহের প্রথম কাজের দিন চরম ভোগান্তির মুখে পড়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। এমনিতেই যারা অফিস যাত্রী তাদের জন্য খুব হালকাভাবে বললে একটা মানডে ব্লু কাজ করে, মানডে ব্লুজ যেটাকে আমরা বলি। তার মধ্যে দাঁড়িয়ে এই বৃষ্টি, আকাশের মুখ ভার, টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। কলকাতা পুরসভা এবং ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত যে দেখুন, মধ্য কলকাতা, যেমন ধরুন সেন্ট্রাল এভিনিউ, মহাত্মা গান্ধী রোড, টনটনিয়া, কলেজ স্ট্রিট, আমার স্ট্রিট, তারপর আমরা যদি নজর রাখি পার্ক সার্কাস কানেক্টর, খিদিরপুর, এই এলাকাগুলোর যে মেন রাস্তা, সেগুলো হাঁটু সমান জল জমে গিয়েছে। এছাড়াও আমরা দক্ষিণ কলকাতার ছবিও আপনাদেরকে দেখিয়েছি সকাল থেকে, সেখানে যাদবপুর, গড়িয়াহাট, বালিগঞ্জ সার্কুলার রোড, বেহালা ট্রাম ডিপো, এই এলাকাগুলোতে মারাত্মকভাবে জল জমে যাওয়ায় গাড়ি চলাচলের গতি কমে গিয়েছে। বেশ কিছু জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেখানে বাস এবং ছোট গাড়ি যেগুলো, যেমন ধরুন ওই বেলেঘাটা, সেখানে ইঞ্জিনে জল ঢুকে রাস্তাতেই বিকল হয়ে গিয়েছে গাড়ি।